ঈদ স্পেশাল সাবুদানার পায়েস রেসিপি। আর আজকে আমি তৈরি করে দেখাবো তোমাদেরকে খুবই স্পেশাল একটা রেসিপি, আর সেটা হচ্ছে সাবুর পায়েস রেসিপি। তো এটা যে যেই নামে ডাকুক না কেন, সাবুর পায়েস বা ক্ষীর বা ফিরনি, এটা খেতে কিন্তু খুবই অসাধারণ লাগে। তো আজকে আমি এটাই তৈরি করব। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছে, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল সাবুদানার পায়েস রেসিপি। আর এই রেসিপিটা তৈরি করা খুব সহজ। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো এখানে আমি সাবুদানা নিয়ে নিছি। তো তোমরা যে কোনো সাবুদানাই কিন্তু ইউজ করতে পারো। তো সাবুদানাটাকে কিন্তু আমি 5 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো পানিতে। আর এই সাবুটা 5 মিনিটের জন্য পানিতে ভিজিয়ে রাখলে অনেকটা ভালো হয়। তো এখানে আমি সাবুটা রান্না করার জন্য নিয়ে নিছি দুধ, আর দিয়ে দিছি 3টা এলাচ। তো তোমরা কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারো। তো দুধটাকে কিন্তু আমি জাল করে ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, দুধটা যেহেতু ফুটে গেছে, এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দেব ভিজিয়ে রাখা সাবু। আর এই সাবুটাকে কিন্তু আমি ভিজিয়ে রাখার পরে খুব ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিছি। তো সাবুটা দেওয়ার সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে। তো সাবুটা নয়তো দেখা গেছে লেগে যেতে পারে। তো সম্পূর্ণ সাবুটা কিন্তু আমি অ্যাড করে দিছি। দেওয়ার পরে কিন্তু আমি অনবরত নেড়ে নেব। আর নাড়তে নাড়তে দেখবে এক সময় এই সাবুটা ফুটে গেছে। আর সাবুটা ফুটে যাওয়ার পরেই কিন্তু আমরা বুঝতে পারি, যেহেতু সাবুটা ফুটে যাওয়ার পরে স্বচ্ছ হয়ে যায়, দেখতেই পাচ্ছ। তো একেবারেই কিন্তু স্বচ্ছ হয়ে গেছে সাবুটা। তো এই পর্যায়ে এসে এখানে আমি অ্যাড করে দিচ্ছি গুঁড়া দুধ। তো এই গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু এই পায়েসটা খেতে আরেকটু বেশি টেস্ট লাগে। আর গুঁড়া দুধটা দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়তে হবে, নয়তো দেখা গেছে এই দুধটা দলা পেকে যেতে পারে। তো দুধটা দেওয়ার পরে দেখো, এখানে আমি অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা জাফরান। তো জাফরানটাকে কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রাখছিলাম। আর তোমরা যদি কেউ জাফরান দিতে না চাও তাহলে স্কিপ করতে পারো। তো আমি কালারটা সুন্দর আসার জন্য কিন্তু এই জাফরানটা ইউজ করছি। তো জাফরানটা দেওয়ার পরে নেড়ে চেড়ে তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি লবণ। তো স্বাদ মতো লবণ ইউজ করা অনেকটা ভালো, কারণ মিষ্টি জাতীয় জিনিসে মিষ্টির ব্যালেন্স রাখার জন্য কিন্তু এই লবণটা ইউজ করা হয়। তো তারপরে কিন্তু এখানে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। আর চিনিটা কিন্তু যে যেমন মিষ্টি খাও তেমন করেই দিতে পারো। তো চিনিটা দেওয়ার পরে কিন্তু সাবুটাকে আমি অনবরত নেড়ে নেব। আর নাড়ার পরে কিন্তু চিনিটা গলে যাওয়ার আগ পর্যন্ত এই সাবুটাকে রান্না করে নেব। আর সাবুটা যেহেতু অনেকটা ঘন হয়ে আসছে, তার মানে সাবুটা হয়ে গেছে, মানে পায়েসটা একেবারেই রেডি। তো দেখতেই পাচ্ছ। তো আমি পরিবেশন করে নিচ্ছি, দেখো। তো পায়েসটা কিন্তু খাওয়ার জন্য একেবারেই রেডি। তো এভাবে করে কিন্তু তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই পায়েসটা খুব সহজভাবে রান্না করে নিতে পারো। তো এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি। আর এই পেস্তা বাদামটা দিলে কিন্তু সাবুর পায়েসটা আরেকটু বেশি ভালো লাগে, আর খেতে অনেকটা টেস্ট লাগে। তো তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু একটা রেসিপি, আর সেটা হচ্ছে সাবুর ক্ষীর বা পায়েস বা ফিরনি। তো এই ফিরনিটা কিন্তু ছোট বড় সবাই খেতে অনেকটা পছন্দ করে। তো তোমরাও কিন্তু বাসায় ট্রাই করবে। আর ট্রাই করলে বুঝতে পারবে সাবুটা খেতে কতটা সুস্বাদু। তো আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো।